ওখানে? এই কে রে? ধর ধর। মা ওঠো, বাবা ওঠো, দেখো আমাদের পাকা ধানে কেউ আগুন ধরিয়ে পালাচ্ছে। কি সর্বনাশ হলো গো! আব্বা, ওই দেখো লোকটা পালিয়ে যাচ্ছে। সারা বছরের ঘাম ঝরানো সোনার ধান এক রাতেই ছাই হয়ে গেল। লোকটা পালানোর সময় গামছাটা ফেলে গেছে। আমি ওর মুখও দেখেছি, আমাদের গ্রামের করলা চাচা। কি বলছিস? কিন্তু কেন? করলা ভাইয়ের সাথে তো আমাদের শত্রুতা নেই। না না, এটা হতে পারে না। করলা এমন জঘন্য কাজ করতে পারে না। আমার মনে হয় তোদের ভুল হচ্ছে। তুই বলছিস তুই দেখেছিস? যদি করলাকে তোর সামনে আনি তুই চিনতে পারবি তো? হ্যাঁ পারবো, তুমি সামনে আনো, আমি ঠিক প্রমাণ করে দেব। লাউমিয়া, এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করলে ধান ফেরত আসবে না। চলো সবাই মিলে মেম্বারের কাছে বিচার চাই। চলেন চাচা, আমরা মেম্বারের কাছেই যাই। মেম্বার ভাই, আমরা পথে বসে গেছি। আমাদের মুখের গ্রাস, সারা বছরের পাকা ধান কাল রাতে কে যেন পুড়িয়ে ছাই করে দিয়েছে। আঙ্কেল, এই দেখেন গামছাটা করলার কাকু আগুন লাগানোর সময় এটা পড়ে গেছিল। নিয়ে এর একটা বিহিত করেন, না হলে আমরা না খেয়ে মরবো। লাউমিয়া, তোমার মেয়ে আর বউ যা বলছে তা কি সত্যি? তুমি কি করলাকেই সন্দেহ করো? জি মেম্বার সাহেব, আমি গরিব মানুষ, ওই ধানই আমার সব ছিল। আপনি দয়া করে এই অন্যায়ের বিচার করেন। এই চকিদার, তুই এক্ষুনি ওই করলাকে ধরে আমার অফিসে নিয়ে আয়। ওর খবর আছে। জি চাচা, আমি এক্ষুনি নিয়ে আসছি। ও হে করলা, মাইনসের পাকা ধানে আগুন দিয়ে এখন ঘরে লুকাইছস? তা খাইছি তোরে। চল, মেম্বার ডাকছে। আরে ভাই, আমি কিচ্ছু করি নাই। মিছা কথা কবি না একদম। বাইর হ জলদি, মেম্বারের সামনে গিয়া যা বলার কবি। আরে ভাই ছাড়ো, আমি যাইতেছি।